ওবিসি একটা বড় ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে যদি নতুনদেরকে বসার অনুমতি দেয়। সাময়িক স্বস্তি, লজ্জার নিবারণের ব্যবস্থা সুপ্রিম কোর্টেই করলো। হ্যাঁ, ঠিকই, রাজ্য সরকার যে লজ্জার পরিসংখ্যান তুলে ধরেছিল সুপ্রিম কোর্টের সামনে, সেটা অমান্য করা যায় না। হিউম্যানিটি গ্রাউন্ডে সেটাকে রাখতেই হয়, এবং সুপ্রিম কোর্ট হিউম্যানিটি গ্রাউন্ড বেস করে এবং রাইট টু এডুকেশনকে এর উপর জোর দিয়ে তাদেরই, মানে যারা যোগ্য, স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদেরকে সাময়িকভাবে তাদেরকে বহাল রাখলো যতদিন না পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট হয়। এবার এই যে নতুন রিক্রুটমেন্ট, এই যে ফ্রেশ সিলেকশন প্রসেস, এই শব্দ বন্ধটার কিন্তু এখনো ক্লারিফিকেশন আসলো না। এবার সেটা ডিপেন্ড করছে এসএসসির উপর। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ কি এই ক্লারিফিকেশন দেয় সেটাই দেখার, যেহেতু 31 মের মধ্যে নতুন নোটিফিকেশন দিতে হবে, এবং সেটা সেপারেটলি 9-10 জন্য সেপারেট, 11-12 জন্য, গ্রুপ সি গ্রুপ ডির জন্য। রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু সমস্যা তুলে ধরা হয়েছিল, যে এত তাড়াতাড়ি বা রুলস রেগুলেশন ঠিক করতে সময় লাগবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট 31 মের মধ্যেই সেটাকে বেঁধে দিল, এবং 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 31 মের মধ্যে নতুন নোটিফিকেশন জারি করতে হবে সমস্ত বিভাগের ক্ষেত্রেই। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখবো, শিক্ষার স্বার্থটাকে আগে দেখা হয়েছে। যদি না হতো তাহলে গ্রুপ সি গ্রুপ ডিদেরকেও কিন্তু বহাল রাখতো। তার মানে লার্জ স্কেল যে করাপশন, লার্জ স্কেল যে ম্যানিপুলেশন, সেটা একদম এস্টাবলিশড, এবং এই জন্যই সুপ্রিম কোর্ট শুধুমাত্র হিউম্যানিটি গ্রাউন্ডে ছাত্রছাত্রীদের যাতে পঠন পাঠন বিঘ্নিত না হয়, তাদের রাইট টু এডুকেশন যাতে কোনো মতে ভায়োলেট না হয়, যেটা রাজ্য সরকার এতদিন ধরে করে গেছেন, সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে সেই রাজ্য সরকারকে উদ্ধার করলো এই লজ্জার একটা পরিস্থিতি থেকে। যাই হোক, সুপ্রিম কোর্টকে অশেষ ধন্যবাদ যে তারা রাজ্যের স্বার্থে, রাজ্যের পঠন পাঠনের স্বার্থে এরকম একটা ইন্টারমিডিয়েট বা ইন্টারিম একটা রিলিফ দিল সবাইকেই, এবং আশা করব সরকার খুব দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31 মের মধ্যে আবার নতুন নোটিফিকেশন জারি করবে, এবং 31 ডিসেম্বরের মধ্যে একদম রুলস রেগুলেশন মেনে টেন্ডার প্রক্রিয়া ঠিকঠাক রেখে ইভ্যালুয়েশন প্রসেসটাকে খুব ফ্রি অ্যান্ড ফেয়ার করে আবার নতুনভাবে রিক্রুটমেন্ট করবে। যারা 2016 ক্যান্ডিডেট, তারা তো অবশ্যই বুঝতে পারছো 22 লক্ষ পরীক্ষার্থী মোটামুটি কম বেশি, তার মধ্যে 3 লাখের মতো 9, 10, 11, 12 ক্যান্ডিডেট আছে সব সাবজেক্ট মিলে। এবার যারা নতুন বা 2016 বিফোর অ্যান্ড আফটার, তারা বুঝতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এখানে। এইরকম অবস্থায় আরো আমাদের ক্লারিফিকেশন দরকার। ওবিসি একটা বড় ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে যদি নতুনদেরকে বসার অনুমতি দেয়। তো দেখা যাক রাজ্য সরকারের তরফ থেকে ক্লারিফিকেশন কি আসে। আপাতত যোগ্য অযোগ্য যে বাছাই, সেই বাছাই পর্বকে প্রধান গুরুত্ব দিতে হবে এসএসসিকে, মধ্যশিক্ষা পর্ষদকে, এবং যারা যোগ্য, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তারা স্কুল যাবে, তাদের স্কুল যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রইল না, এবং যারা অযোগ্য এবার তারা চিহ্নিত হবে। এবার সেই চিহ্নিতকরণের কাজটা এসএসসি নির্ভুলভাবে করে কিনা সেটাই দেখার। যদিও এসএসসি টাইম টু টাইম বিভিন্ন রকম ডেটা দিয়েছে, বিভিন্ন রকমভাবে ডেটা, র্যাঙ্ক জাম্পিং ডেটা, আউট অফ প্যানেল ডেটা, তারপর তোমার ম্যানিপুলেশন ডেটা, ব্ল্যাঙ্ক ওএমআর ডেটা, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ওএমআরের মধ্যে ভুলভাল ইনকোড ওএমআর ডেটা, সবগুলো ডেটা দিয়েছে। এবার সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা এবং সঠিকভাবে বাছাই করে সেটাকে দেওয়া, কেননা এটা পুরোপুরি জিনিসটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। কেননা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে তাদেরকে যাতে সমস্ত কিছু ব্যাপারে, মানে সুপ্রিম কোর্টকে যাতে অবহিত করে এসএসসি এবং বোর্ড। এবং এক্ষেত্রে এটা কথা পরিষ্কার বলে দিয়েছে, যারা আপাতত স্কুল যাবে তারা কোনো মতেই ইকুইটি ক্রেডিট করতে পারবে না, নিতে পারবে না, ইকুইটির ক্লেম নিতে পারবে না, এবং তাদের ক্ষেত্রে স্পেশাল কোনো দৃষ্টিভঙ্গি তাদের উপর বর্তাবে না। পরীক্ষাতে সবাই ইকুয়াল প্রিপারেশন নিয়ে যারা আসবে, মানে যাদের প্রিপারেশন যেরকম থাকবে সেরকম, তার কারো কোনো রকমভাবে কোনো অ্যাডেড বেনিফিট পাবে না।
দেখার বিষয় রাজ্য সরকার কবে কি করছে।